আগামী 1 ডিসেম্বর সোমবার গীতা জয়ন্তীর দিন। এই দিনকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিলেন। জ্ঞানের মতো পবিত্র আর কিছু জগতে নেই, তাই আর কিছু করতে পারো আর না পারো এই দুটো কাজ অবশ্যই করো, ভগবানের কৃপা লাভ হবে, সমস্ত অশুভ দূরীভূত হবে। অবশ্যই গীতা পাঠ করো, প্রত্যেকের গীতা পাঠ করা উচিত। গীতা জয়ন্তীর দিনে 1 অধ্যায় হলেও গীতা পাঠ করো, আর যদি 1 অধ্যায় না পারো 1 শ্লোকও অন্তত পড়ো। মহাদেব মাতা পার্বতীকে বলেছিল, হে দেবী, যারা গীতার একটা শ্লোক অন্তত পাঠ করে তিনিও অন্তিমে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আর যিনি দান করেন তিনিও অত্যন্ত শুভ ফল লাভ করেন। গীতা অপরকে দান করেন। গীতা শাস্ত্র প্রিয় ভগবানের কাছে কেউ ছিল না, এই দান যারা করছে ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এই গীতা প্রত্যেকে বাড়িতে রাখো। অনেকে গীতার নিন্দা করে, কিন্তু নিন্দা না করে পৃথিবীতে যারা ভক্ত হচ্ছে, কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছে, তাই প্রত্যেকে সংগ্রহ করে গীতা ওই গীতা জয়ন্তীর দিন অবশ্যই পড়ো। সকল সমস্যা থেকে বেরিয়ে আসবে এই গীতা পাঠ করলে। এই গীতা একটা যথাযথ গীতা ছোট্টদের দান করতে পারলেও ভালো, এমন নয় যে যারা গীতা যারা পড়তে পারে না তাদের দান করবে, সেরকম নয়। অনেকে আছে গীতা পড়তে চায় কিন্তু গীতা পায় না, তাই 1টা হোক 2টো হোক 3টে হোক যটা পারো অন্তত গীতা দান করো। যাকে পারো দান করো, শুধু ব্রাহ্মণকে দান করতে হবে এরকম কোনো কথা নয়। গীতা অবশ্যই এই দিনকে পাঠ করো, গীতা জয়ন্তীর দিন, এবং গীতা জ্ঞান নিজে লাভ করো, তাহলে ভগবানের কৃপায় অশুভ দূরীভূত হবে, ভগবানের আশীর্বাদ লাভ করবে। ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও।